যত্রতত্র লিজ দেওয়া হচ্ছে, জনপদ লিজ দেওয়া হচ্ছে, মেইন রাস্তা লিজ দেওয়া হচ্ছে, যার কারণে সাদা তোলা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। মাদক, সাদাবাজ, সন্ত্রাস এখানে উন্নয়নের অন্যতম বাধা। এই সাদার বিরুদ্ধে কথা বলার কারণে নূরে আলম খায়রুলকে শহীদ হতে হয়েছে। আমি অত্যন্ত ধিক্কার জানাই। বিগত ফেসিবাদ আন্দোলনের স্টালিন গাদ হিসেবে পরিচিত যাত্রাবাড়ির শতাধিক শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি এমন এক জনপদ থেকে এখানে এসেছি। দীর্ঘ 55 বছর পরে আমার যাত্রাবাড়ির ডামরা এখানে অবহেলিত, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে এখানে এসেছি। অত্যন্ত দুঃখের বিষয়, আপনার মাধ্যমে আমি আজকে এই মহান সংসদকে জানাতে চাই, আমার এই এলাকার দীর্ঘ বঞ্চনার শিকার আমাদের মানুষ। ক্যাপিটাল সিটির পাশে হওয়ার পরও আমার এখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমার এলাকার অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ থাকার পরও গ্যাস পাচ্ছে না। দীর্ঘ 30-40 বছরের পুরনো জরাজীর্ণ লাইন হওয়ার কারণে আমার এখানে মায়েরা দুপুরে খাবার রাতে খেতে হচ্ছে, রাতের পাক রাত 2টাতে করতে হচ্ছে, এবং রমজানের মতো সব সময় সেহরি খেতে হচ্ছে। মাননীয় স্পিকার, এই এলাকার খালগুলো বেদখল হয়ে যাওয়ার কারণে অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি সকল অবস্থায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডিএনডি খালের কারণে, ডিএনডি বাঁধের কারণে আপনারা জানেন এখানে দীর্ঘ জলাবদ্ধতায় মানুষ অতিষ্ঠ হচ্ছে। কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী, ছাত্র, শিক্ষক, শ্রমজীবী মানুষ এখানে চলাচল করতে পারছে না। আমাদের এখানে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন না হওয়ার কারণে আজকে মানুষের জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। সায়দাবাদ যাত্রাবাড়ি যানজট নিরসন আজকের সময়ের অনিবার্য দাবি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে। এখানে যত্রতত্র লিজ দেওয়া হচ্ছে, জনপদ লিজ দেওয়া হচ্ছে, মেইন রাস্তা লিজ দেওয়া হচ্ছে, যার কারণে সাদা তোলা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার এই অঞ্চলে 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চাই। এখানে 2টি 3টি থানা নিয়ে আমার আসন। খয়ারেজ এখানে একটি সাধারণ হাসপাতাল নেই, একটি সরকারি কলেজ নেই, সরকারি মহিলা কলেজ সহ আমি একটি সরকারি কলেজ এবং একটি সরকারি মহিলা কলেজ আমি দাবি করছি। মাননীয় স্পিকার, মাদক, সাদাবাজ, সন্ত্রাস এখানে উন্নয়নের অন্যতম বাধা। গত ফেসিবাদের সময়ে আমরা প্রতিবাদ করেছি, অনেক মানুষ এখানে খুনের শিকার হয়েছেন। এই সরকার ক্ষমতা আসার পরও আমাদের এই সাদার বিরুদ্ধে কথা বলার কারণে নূরে আলম খায়রুলকে শহীদ হতে হয়েছে। আমি অত্যন্ত ধিক্কার জানাই।